হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। আজ মটন আলুর ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 700 গ্রাম মটন নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ আদা রসুনের পেস্ট, টক দই 2 চামচ, কিছুটা পরিমাণে সরষের তেল, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এপাশে কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। কেটে রাখা আলুগুলোকে আগে থেকে আমি নুন হলুদ মেখে রেখেছি। এরপর আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে রেখে আমি পেঁয়াজগুলো লাল করে একটু ভেজে নেব। আমার পেঁয়াজগুলি লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে আমি ভালো করে 10 মিনিটের জন্য মশলাগুলোকে কষে নেব। এরপর একটু সামান্য জল দিয়ে আর একবার আমি মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর মাটন দিয়ে দিলাম। মাটন দিয়ে তার সঙ্গে রসুন একটা গোটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি 7 মিনিট মাটনটাকে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য আলুর সঙ্গে মাংস আমি ভালো করে কষে নেব। আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটুখানি ফোটানোর পর আমি কুকারে দিয়ে দেব। কুকারে দিয়ে দিলাম। 10টা সিটি দেওয়ার পর খুললাম। আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।